আমার কথা হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যায়। তো বেসিক্যালি আজকে আমরা এই আমাদের প্রজেক্টে ফাইল হ্যান্ডেলিং, শুধু প্রজেক্ট ফাইনাল এবং প্রজেক্টে এই ফাইল হ্যান্ডেলিংটা কিভাবে করবো, বেসিক্যালি আপনাদের অবজেক্ট গুলা কিভাবে ফাইল আকারে সেভ করবো ওগুলা যা যা কিছুই দেখবো। তো ওইটার আগে আমি জাস্ট হাই লেভেল ওভারভিউ করতেছি। কোডে যাওয়ার আগে আমরা মোস্ট অফ দ্য টাইম ঠিক এই মিড পর্যন্ত আমরা যত অবজেক্ট সেভ করছি কি করছি, সেই ইউজার থেকে ইনপুট নিছি, আইদার ডিরেক্ট অবজেক্টটা আমি ভেরিয়েবলের মধ্যে রাখছি, অথবা আমি একটা অ্যারে লিস্ট নিছি, এটার ভিতরে আমার অবজেক্ট গুলো আমি লাইক একটা একটা করে রাখছি। লাইক এভাবে আমরা স্টোর করছি থেকে। হয়তো বা আপনারা নিজেরা নিজেরা করছেন ওই হ্যাশ ম্যাপ আর অন্য কোনো কোনো হ্যাশ ম্যাপ ইউজ করে হয়তো বা রাখতে পারেন, বাট আমরা নর্মাল এটাই করছি। আইদার একটা আমার অবজেক্টটা সেভড আছে একটা ভেরিয়েবলে, অথবা অ্যারে লিস্টে আছে। আর এটার অসুবিধা কি, এই ভেরিয়েবল পরে যে অ্যারে লিস্ট ডেটাগুলা, এগুলো তো সব যে বেসিক্যালি যখন প্রোগ্রামটা রান হয় তখন আমাদের ডেটাগুলো থাকে। আমরা এটা হলো যে কোনো একটা লেভেলে দেখাতে পারি, আর টার্মিনালে প্রিন্ট আউট করতে পারি, আর হলো যে লিস্টটা হলো যে আমরা কোনো একটা টেবিল ভিউতে দেখাইতে পারি। এটাই তো কাজ, আমাদের টেবিল ভিউতে দেখাতে পারি, ডেটা এডিট করতে পারি। আর আমরা যদি প্রোগ্রামটা বন্ধ করি, বন্ধ করার সাথে সাথে এগুলো কিছুই থাকে না। কেন থাকে না? কারণ এগুলো বেসিক্যালি আমাদের র্যামে সেভ, মেমোরিতে সেভ করা, এটা টেম্পোরারি। প্রোগ্রাম বন্ধ হয়ে যায়, এগুলো কিছুই সেভ থাকে। প্রোগ্রামের রান টাইম যখন চলে তখনই চলে। এই জন্য আমাদের পারমানেন্ট স্টোরেজ দরকার। এই অবজেক্ট ওপিতে আমরা পার্মানেন্ট স্টোরেজে বেসিক্যালি আমাদের যে অবজেক্ট আছে না, এটা তার অবজেক্ট ভেরিয়েবলে সেভড আছে, এটাকে আমরা একটা ডিরেক্ট একটা বিন ফাইলে সেভ করি। আর এটা লাইক মানে নর্মালি ইউজড হয় না এতটা, লাইক ডট বিন ফাইল নর্মালি ইউজড হয় না। আপনারা এরপরে যে ডেটাবেস প্রজেক্ট করবেন, ডেটাবেস যখন কোর্সটা করবেন তখন হলো যে আপনারা করবেন যে বেসিক্যালি ডেটাবেস শিখবেন, ডেটাবেসে আমরা ডেটা সেভ করবো। এটা লাইক নর্মাল মেথড, রিলেশনাল ডেটাবেসে ডেটা সেভ করা। আর আপনারা যখন নিজে আইবিতে শেখাবেন, বাট নিজেরা নিজে যখন শিখবেন মঙ্গোডিবি লাইক বেসিক্যালি অবজেক্ট স্টোরেজ ডেটাবেস, ওগুলোতেও আপনারা লাইক ডেটা সেভ করবেন। আরো অনেকে সিএসভি তেও সেভ করে, ওই ডট জেসন, যেগুলো অনেক ওয়ে আছে সেভ করার। আর এই ক্ষেত্রে আমরা কি করব, ডট বিন ফাইলে সেভ করবো আমাদের অবজেক্ট গুলাকে। আরে ডট বিন ফাইল গুলা কি অ্যাকচুয়ালি? ডট বিন ফাইল অ্যাকচুয়ালি কিছুই না। ডট বিন ফাইল অ্যাকচুয়ালি জাস্ট ওয়ান আর জিরো, আর কিছুই সিরিয়ালাইজ করা, বেসিক্যালি এই যে ওয়ান জিরো এরকম কিছু, এটাই আপনার, এটাই সেভ থাকে। এটাই বেসিক্যালি আমার ডট বিন ফাইলে সেভ থাকে। এটা তাহলে আমরা অ্যাকচুয়ালি কি হয়, এটা অবজেক্টটা এই আমরা সিরিয়ালাইজ করে এই আকারে সেভ করি। Then এই আকার থেকে আমরা প্রপারলি রিড করে হলো যে যদি আপনার ক্লাস সেম থাকে, বেসিক্যালি আপনার এটা ক্লাস হলো যেমন স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ক্লাস দিয়ে সেভ করবেন। এবং স্টুডেন্ট ক্লাস দিয়ে যদি রিড করেন, তাহলে আপনার প্রপারলি লাইক ডেটা কোনো লাইক উল্টাপাল্টা ডেটা হয় না, ডেটা প্রপারলি থাকে, ঠিক থাকে, আমরা বিন ফাইল থেকে নর্মালি রিড করতে পারি, কোনো সমস্যা হয় না। আর বিন ফাইল আমি যখন পোস্টটা করতেছিলাম, আমার বিন ফাইল নিয়ে রিড রাইট করা পছন্দ হয়নি। লাইক অনেস্টলি পছন্দ হওয়ার একটা না কারণ হলো যে আমি ওই টিউটোরিয়ালও করি নাই, আমি স্যারের ক্লাসও করি নাই, নিজে ফিগার করতে গেছি, and অনেক নিজে 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 করা লাগছে অনেক কিছু। অমনি অনেক কিছু শিখছি, বাট অনেক হ্যাসেল ছিল। বাট স্টিল পিন ফাইল একটা রিজন আছে আমরা এটা ইউজ করি না। যেটা লাইক হ্যাসেল হ্যান্ডেল করা, এটা করাপ্ট হয়ে যেতে পারে। আর লাইক ক্লাসে চেঞ্জ করলে, যদি আপনি ক্লাসে চেঞ্জ করেন, আপনার বেসিকলি আগের পিন ফাইল গুলো ইউজ করতে পারবেন না যদি ক্লাসে কোনো চেঞ্জ করেন। সেটা অনেক হ্যাসেল। এই জন্য তোমরা ডিরেক্টলি পিন ফাইলে অবজেক্ট সেভ করে না, পিন ফাইল অন্যান্য অন্যান্য কাজে ইউজ করা যায়। বিন ফাইল অবজেক্ট নর্মালি আমরা ডেটা সেভ করার জন্য বিন ফাইল ইউজ করি না, এটা একটা কারণ। আর তাহলে আমরা ইউজ করি কেন? ইউজ করার কারণ হলো যে আপনারা এই পর্যন্ত প্রবাবলি বেশিরভাগ ডেটাবেস করেন না, ডেটাবেস নিয়ে কোনো আইডিয়া নেই, অন্যান্য যে স্টোরেজ মেথড ওগুলো নিয়ে আইডিয়া নেই। আমাদের কোনো ভাবে ডেটা সেভ করতে হবে, and এটা হলো যে ডেটাবেস করা ছাড়া এটা হলো যে বেসিক্যালি ইজিয়েস্ট ওয়ে টু স্টোর অবজেক্ট। এটা আমরা এইভাবে করবো, এভাবে সেভ করবো। সেভ করার টাইম এভাবে করি, বেসিক্যালি বিন ফাইল অবজেক্ট সেভ করি, আমরা মাল্টিপল অবজেক্ট সেভ করতে পারি। আরেকটা স্টুডেন্ট আছে, এটা আমি সেভ করলাম, এটা আপনার হলো যে ইয়া এরকম বেসিক্যালি সিরিয়ালাইজ ভাবে সেভ হয় একটা, এটা না, এটার পরে হলো যে আপনার আরেকটা থাকে, সামথিং লাইক এরকম একটা কিছু থাকে।
আমরা রিড করার টাইমে কি করি, এভাবে সেভ হয়, জাস্ট একটা পর একটা একটা পর একটা সেভ হয়। আমরা রিড করার টাইমে কি করব, বেসিকলি পুরো ফাইলটাকে রিড করবো এক লাইন করে। দেখো কিভাবে কোডে লিখতে হবে। এক লাইন করে আমরা একটা ফাঁকা অ্যারে লিস্ট নেবো। ওখানে আমরা প্রথম লাইনটা রিড করব, রিড করে ডেটা সেভ করবো। পরে সেকেন্ড লাইনে যাবো, রিড করব, রিড করে ডেটা সেভ করবো। বেসিক্যালি এভাবে আমরা পুরা বিন ফাইলটা শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাভার্স করবো, শুরু থেকে শেষ পর্যন্ত যাবো, প্রত্যেকটা অবজেক্ট রিড করে একটা অ্যারে লিস্টে রাখবো। দেন অ্যারে লিস্টটা থেকে অ্যারে লিস্ট রাখবো না, দেন ওই অ্যারে লিস্টটা থেকে ইয়া করবো আমরা, বেসিক্যালি ওই ডেটাগুলো আমরা টেবিল ভিউতে দেখাতে পারি, আর যেভাবে ইচ্ছা ওইভাবে দেখাতে পারি। আমি আজকে এটাই দেখাবো যে একটা বিন ফাইল কিভাবে সেভ করতে পারি, আর হলো যে একটা আমার বিন ফাইল থেকে সবগুলা ডেটা রিড করে কিভাবে দেখি, হয়তো বা প্রিন্ট করতে পারি। আমি টেবিল ভিউতে দেখাবো টেবিল ভিউতে আমরা কিভাবে নিতে পারি। আর আরেকটা আরেকটা ইয়াস আজকে প্রবলেম দেখাবো না, বাট আপনাদের যদি লাগে যে ডেটা চেঞ্জ করা, এডিট করা, ওই ক্ষেত্রে আমি দেখি পরে যদি একটা ক্লাস নিতে পারি, ওখানে আমি দেখাবো না যে ধরেন ইয়াস যেটা এডিট করতেছেন বা ডিলিট করতেছেন, ওগুলো প্রবাবলি পরের কথা দেখা হবে, আজকে একটু দিয়ে দেখা হবে। বাট একটা আইডিয়া দিয়ে দিই, যদি আপনারা লাইক নিজেরা করেন, এটা লাইক কতটা ইয়া না, দেখতে অনেক ইয়া হবে, ইয়া মেথড, কি বলা যায়, অতটা সুন্দর একটা ওয়ে না, বাট আমার কাছে ইজিয়েস্ট লাগছে। নতুন বেশি এক্সট্রা কিছু শেখা লাগে না। বেসিকলি ধর আপনার একটা ইয়া আছে, আর একটা বিন ফাইল আছে যেখানে অনেকগুলো ইয়া আছে, অবজেক্ট আছে, এখান থেকে একটা ডিলিট করতে হবে। তো ডিলিট করার ওয়েটা কি ঠিক আমি যে ওয়েটা এটাই মানে এটাই সব থেকে মেক সেন্স করে বিন ফাইল দিয়ে কাজ করার টাইমে, যে সবগুলো ডেটা আপনি আগে অ্যারে লিস্টে নেবেন, অ্যারে লিস্টে সবগুলো নেবেন, নিয়ে যে অবজেক্টটা ডিলিট করবেন অ্যারে লিস্ট থেকে খুঁজে ওইটা ডিলিট করে দিবেন, খুঁজে ডিলিট করে দিবেন, এটা নাই। ডিলিট করে পরে আপনি কি করবেন, এই ফাইলটা আছে না, এই পুরো ফাইলটাই ডিলিট করে দিবেন। ডিলিট করে বেসিক্যালি আপনার অ্যারে লিস্ট থেকে হলো যে আবার একটা একটা করে অবজেক্ট নিয়ে নিয়ে রিড করে রেখে দিবেন। পরের ক্লাসে হয়তো আমরা দেখাবো। আর লাইক যারা আপনারা যারা লাইক জাস্ট রিড এন্ড রাইট করতে পারেন, এটা ইমপ্লিমেন্ট করা আপনাদের কাছে কোনো ব্যাপারই না, ইজি সিম্পল। আচ্ছা, সো ওগুলা করার আগে আরেকটা জিনিস দেখাইতে চাই যে আচ্ছা একটু কোড, একটা জিনিস দেখাই দিলে বেটার। তো বেসিক বিনফাইল নিয়ে কাজ করাটা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের বিল্ট ইন মেথড আছে এরকম অবজেক্ট সেভ করার, নিজের কতটা কিছু লেখা লাগে না, নিজে নিজে নিজে। সো আপনার কি করতে হইতে পারে, আচ্ছা কি করতে যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যখন বিন অবজেক্ট যখন সেভ করে, ধর আপনার অ্যারে লিস্ট আছে, অ্যারে লিস্ট থেকে আমরা হলো যে বিন ফাইল রিড করতেছি, তখন কি হয় জাভার যে বিল্ট ইন মেথড আছে না, ওটা কি করবে, যখনই একটা অবজেক্ট রিড করবে, একটা অবজেক্ট রাইট করতে যাবে, একটা হেডার ইনপুট করবে, হেডার ইনপুট করে হেডার থাকবে, ডেটা থাকবে। আর একটা অবজেক্ট যখন রাইট করতে যাবে, আবার হেডার লিখবে, হেডার লিখে ডেটা লিখবে। বাট এটার অসুবিধা কি, যখন আপনি রিড করতে যাবেন তখন প্রথমটা শুধুমাত্র রিড হবে, আচ্ছা এই হেডার আছে, এই যে অবজেক্ট আছে, অবজেক্টটা রিড হবে। বাট পরেরটায় যখন চাই দেখে আবার একটা হেডার আছে, তখন বলবে আচ্ছা আপনার প্রবাবলি ফাইলটা করাপ্টেড, আর কোনো সিরিয়ালাইজেশন ঠিক মতো রিড হবে। আমাদের কি করতে হবে, যে ডিফল্ট মেথডটা আছে না, ওটা জাস্ট একটু চেঞ্জ করবো। বেসিকলি যখন একটা খালি বিন ফাইলে ডেটা লিখবো, তখন যে জাভার যে বিল্ট ইন মেথড আছে, অবজেক্ট আউটপুট মনে হয়, জাভার যে ডিফল্ট মেথডটা আছে ওটা ইউজ করে আমরা রাইট করব। আর যখন আমরা অলরেডি একটা অবজেক্ট আছে বিন ফাইলে, মানে কি একটা অবজেক্ট সেভ করছি, তখন আমরা কি করব, আমরা একটা নিজেরা একটা ইয়া করবো, ক্লাস বানাই নেব। বেসিকলি অনেস্টলি কিছু করার আচ্ছা দেখা মানে কোড করার টাইম বেসিকলি কি করব, এই যে হেডার ফাইলটা আছে না, হেডার ফাইল ছাড়া আমরা ডেটা সেভ করবো যাতে পরে রিড করতে অসুবিধা না হয়। বেসিকলি প্রথম অবজেক্টের ক্ষেত্রে আমরা জাভার বিল্টিনটা ইউজ করব, আর হলো যে পরের যতগুলো আছে অবজেক্টের জন্য, এটার জন্য আমরা ইউজ করব হলো যে আমরা একটা কাস্টম একটা ক্লাস বানিয়ে নিব, যে অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট এরকম কিছু একটা, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, দেখে নিব। এখন কনসেপচুয়াল স্টাফ নিয়ে কারো কোনো কনফিউশন আছে বলুন তো, লাইক বুঝতে পারেন এনিথিং, কনফিউশন না থাকলে আচ্ছা একটা কাজ করি, চল আমরা
নর্মালি আমি কি করতাম, একটা প্রজেক্ট বানাইতাম, বানায় হলো যে পরে করার ট্রাই করতাম যে ধরেন ডেটা সেভ করে ডেটা রিড করে ওরকম করার ট্রাই করতাম। আমরা এখন করে আমাদের বিডের একটা প্রজেক্ট করছিলাম না ডেটা প্যাকেট, ওইটা আমরা করার ট্রাই করি। বেসিকলি ধরেন ওই ডেটা প্যাকেটটা আছে, আপনাদের ফাইনালে কি থাকবে, আপনার ফাইনালে থাকবে কি বিটে যতটুকু আছে না ওটুক তো থাকবেই, ওটুকের উপরে একটা সিন সুইচিং দিয়ে দেবে, আর একটা রিড এন্ড বিন ফাইলে সেভ করা দিয়ে দেবে, আর কিছুই না এক্সট্রা। বাকি যা আছে আগের গুলো। তো চলো আমরা করি যে আমাদের অলরেডি যে ডেটা প্যাকেট যে প্রজেক্টটা করছিলাম ওটাকে কাস্টমাইজ করার ট্রাই করি, যে ওটার মধ্যেই আমরা ট্রাই করি যে অবজেক্ট গুলো আছে এগুলা বিন আকারে সেভ করার, এন্ড টাইম পাইলে আমরা করবো না, ওই সিন সুইচিং অ্যাড করার ট্রাই করবো। বেসিক্যালি ধরতে পারো একটা মিড ফাইনালের একটা কোয়েশ্চেন স্যাম্পলের মতো হয়ে যাবে, একদম ওরকম সিমিলার স্টাফই আসবে। ওইখানে যাওয়ার আগে আমি একটু, আমার একটা কাজ আছে, আমি একটু আসতেছি, এসেই আমরা ওই প্রজেক্ট নিয়ে ধরবো। আমরা মিডিয়ার পরীক্ষা দেখছিলাম, ওটা খুঁজে বের করতে পারছি, আর একটা এরর দেখাচ্ছে। এটা আমাদের মিডিয়ার ছিল, তো এটাকে যে এটার মধ্যে এটাকে availability দিয়ে প্রাইস এটাই availability create প্যাকেজ। এটা আমাদের ওই মিডিয়ার যে স্যাম্পল কোশ্চেন ছিল ওখানে মিডিয়ার সিমিলার কোশ্চেন আসছে আপনাদের, ফাইনালেও স্ক্রিন তো দেখা যাচ্ছে না। ফাইনালেও সিমিলার একটা কিছু থাকবে, এরকমই থাকবে। বেসিকলি আরেকটা নতুন কিছু অ্যাড করতে বলবে, যে হলো যে এই যে ডেটা গুলো আছে, এই ডেটা যে সেভড আছে না, মেক দিস পার্মানেন্ট, বেসিক্যালি ডেটা আমার বিল ফাইল আকারে সেভ করতে হবে। আরেকটা চেঞ্জ করতে বলবে যে, আরেকটা চেঞ্জ না, আরেকটা জিনিস অ্যাড থাকতে হলো যে অন্য সিনে কিছু কর। এটা অন্য কিছু হইতে পারে। বেসিক্যালি এমনও হইতে পারে যে আচ্ছা আপনার ডেটা নিতেছেন একটা একটা ডেটা নিবেন একটা সিন থেকে, পরে হয়তো বা স্যার বলতে পারে আচ্ছা ডিফারেন্ট সিনে ডেটা গুলো নোট করে দেখা। সো আপনি যদি সিন সুইচিং এন্ড ফাইল রিডার পারেন, ওটা করা আপনার জন্য অনেক ইজি। এই ক্ষেত্রে আমি কি করব, আমি ট্রাই করি যে ওই ফাইনালের মতো দুইটা মেথড, দুইটা ফাংশনালিটি অ্যাড করার ট্রাই করি আমাদের মূল প্রজেক্টে। কি করব যে আমরা এই ফাইলটা এটা আমরা পার্মানেন্টলি সেভ করবো বিন ফাইল আকারে,
প্রজেক্টটা বন্ধ করার পর খোলার পর আবার আসে একটা বাটনও দেবো যে লোড প্রজেক্ট মানে লোড মানে লোড ফ্রম বিন ফাইল এরকম একটা বাটন অ্যাড করবো। আরেকটা বাটন অ্যাড করবো যে ধরেন আপনার যে প্যাকেজটা সিলেক্ট করা আছে এখানে দিয়ে যদি কেউ দেয় ওই ভিউ ইন ডিটেল ক্লিক করে, ভিউ ইন ডিটেলে ক্লিক করে, তাহলে ডিটেলস দেখানো আমরা basically আরেকটা সিনে নিয়ে এই প্যাকেজ নিয়ে আমরা ডিটেলস দেখানোর ট্রাই করবো। তারা শুরু সবার আগে করে যে ফাইল সেভ করার ট্রাই করি। সো আগে একটু করে দিই কি মেথড আছে অলরেডি। আমার ক্রিয়েট প্যাকেজ আছে তার মধ্যে মনে হয় পাবে। এটা তো রিসেট ফিল্টার রিসেট রিসেট করার জন্য ফিল্টার বাটন, এটা ফিল্টার বেসড ভ্যালু প্যাকেজ। তো বেসিক্যালি এটার মধ্যেই পাবেন আমাদের করা। তো আমরা কোথায় করতেছিলাম? আচ্ছা, এইখানে আমরা একটা অ্যারে লিস্ট অ্যাড করতেছিলাম। এখানে আমরা কি চেঞ্জ বেসিক্যালি আমরা আচ্ছা একটু করে রিফ্রেশার দিই। বেসিক্যালি ইফ স্টেটমেন্ট গুলো হলো যে করার জন্য ওই ভ্যালিডেশন করার জন্য যে ইউজার প্রপার ইনপুট বেসিক্যালি ভ্যালিডেশন করার পরে আমরা হলো যে আরেকটা জিনিস চেক করতেছি যে সেম প্যাকেজ অলরেডি কিছু আছে কিনা আমাদের অ্যারে লিস্টে। যদি থাকে আমরা অ্যাড করতে দিব না। আর আরেকটা হলো যে বেসিক্যালি আমরা প্যাকেজ কোথায় অ্যাড করতেছি করতেছি আমরা জাস্ট এখানে ডেটাগুলো নিতেছি, নিয়ে হলো একটা নতুন অবজেক্ট বানাইতেছি ডেটা প্যাকেজ। তো এটা আমরা অ্যারে লিস্টে অ্যাড করব। আমরা কি চেঞ্জেস করব? অ্যারে লিস্টে অ্যাড না করে অ্যারে লিস্টে অ্যাড করব টেবিলে দেখানোর জন্য। অ্যারে লিস্টে অ্যাড করে টেবিলে দেখাও এটা করব। অলসো এটার পাশাপাশি আমরা কি করব যে আমরা বিন ফাইলের ডেটাটা সেভ করে রাখবো। আরেকটা জিনিস অ্যাড করব যে নতুন টেবিল যখন নতুন সফটওয়্যারটা আবার ক্লোজ করে ওপেন করে তখন যাতে সাথে সাথে সব লোড হয়ে যায় প্রজেক্ট মানে ডেটাগুলো। আমরা ইনিশিয়ালাইজ মেথডের ভিতরে যে ধরেন ওই ফাইল রিডার কোডটা লিখে দিই, আগে রাইট করার ট্রাই করি। আমরা এখানে বেশ কিছু কিছু চেঞ্জ করবো না, জাস্ট আমরা করবো এই ফাইল রিড করার পার্টটা অ্যাড করবো। তো ফাইল রিডিং এর ক্ষেত্রে আমার ফাইল রিডিং এর ক্ষেত্রে আমার দুইটা চেঞ্জ করতে হবে। একটা হলো এই যে ডেটা প্যাকেজ আছে না, ডেটা প্যাকেজে যে ক্লাসটা যে অবজেক্টটা আমি সেভ করতে চাই ওই ক্লাসে আমরা কি করতে হবে, ওই ক্লাসটা কি ইমপ্লিমেন্ট করতে হবে, সিরিয়ালাইজেশন ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেশন সিরিয়ালাইজেশন হ্যাঁ সিরিয়ালাইজেবল আই থিঙ্ক এটা এররটা পরে চেঞ্জ করব। সিরিয়ালাইজেবল ইমপ্লিমেন্ট করতে হবে। সিরিয়ালাইজেবল কি এটা একটা ইন্টারফেস। আমরা আগে কি দেখছি ইন্টারফেসটা কি? ইন্টারফেস হলো যে প্রোগ্রামারদের লাইক দিয়ে দেয় ফাঁকা মেথড থাকে, ফাঁকা মেথড গুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই জন্য বেসিক্যালি এখানে ক্লাসের ব্লুপ্রিন্টের মতো তৈরি করতে চাই। সো ইমপ্লিমেন্ট করতে বাট অ্যাকচুয়ালি সিরিয়ালাইজেবল যে আছে না ইন্টারফেসটা আছে না এটা অ্যাকচুয়ালি একটা এমটি ইন্টারফেস। এখানে লাইক কোনো নেই যে কি বলে জানি কোনো মেথড নাই যেগুলো আমার ইমপ্লিমেন্ট করতে হবে। বাট এটা করলে কি হয় যখন ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল দেই কি হয় যে এই ডেটা প্যাকেট কি হয় বেসিক্যালি এটা চিলড্রেন হয়ে যায় না, এটা থেকে এটা এক্সটেন্ড করার মতনই চিলড্রেন হয়ে যায় ডেটা প্যাকেটটা। এন্ড বেসিক্যালি তখন ডেটা প্যাকেটটা তখন যখন কোথায় রান করে অ্যাকচুয়ালি জাভা ভার্চুয়াল মেশিনে রান করি না, তখন এই ডেটা প্যাক যখন আমরা অবজেক্টটা সেভ করতে যাবো অবজেক্টটা আমরা বিন ফাইলে সেভ করতে যাব, যদি সিরিয়ালাইজেবল না হয় তখন জাভা ভার্চুয়াল মেশিন একটা এরর দেখাবে। কি এরর দেখাবে? দেখাবে যে অবজেক্ট ইজ নট সিরিয়ালাইজেবল। মানে সিরিয়ালাইজেবল মানেটা সিরিয়ালাইজেবল ওয়ার্ডটা কি ওয়ার্ডটা কই থেকে আসছে? আসছে হলো যে অনেক অনেক আগের কথা কি ওয়ার্ডটা অনেক আগে যখন লাইক কম্পিউটারের শুরু থেকে তখন যখন কম্পিউটার একদম একটা সাথে একটা লাগানো হয়, ইভেন ইন্টারনেট তখন বাইর হয়নি, বেসিক্যালি একটা লোকাল ল্যানই ধরে ওইখানে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার ডেটা পাঠাইতে হবে। ওই মানে পাঠাইতে কিভাবে এরকম সিরিয়ালাইজ করে ডেটা প্যাকেটে ভাগ ভাগ করে করে পাঠাইতে ওইখান থেকে কিওয়ার্ডটা আসছে। সিরিয়ালাইজেবল করলে কি হয় আমরা বিন ফাইলে সেভ করতে পারি বেসিক্যালি 1 and 0 আকারে আমরা ফাইলটা সেভ করতে পারবো আমার ফাইল সিস্টেমে। অলসো 1 and 0 আকারে আমি কম্পিউটারকে দিতে পারবো যদি আমরা ওরকম ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল করতে হবে। তো এটা করার কারণে আমরা এটা করার কারণে আমরা হলো যে করতে পারি করার কারণে আমরা বিন ফাইলে সেভ করতে পারবো এরর দিবেন। আরেকটা জিনিস অ্যাড করতে হবে
ক্লাসে যে দেখাইছে ওই যে আমাদের ওই যে ডিপেন্ডেবল অবজেক্ট যেটা ওটা করতে হবে, ওটা আমার নিজেরও মনে নেই, আমি একটু নিজে দেখে নেব। Just ইয়াটা দেখো বেসিকলি, সেটা আমরা আগে কপি করে আমাদের যেটা প্রজেক্টটা নিয়ে আসবো, এটা আপনারা ইয়ে করতে পারেন, যে ফাইলটা আছে না, এটা কপি করে নিয়ে আসে জাস্ট প্যাকেজের নামটা চেঞ্জ করে দিলেই হবে। বাট প্রপার ওয়ে করাই দেখাই কিভাবে করতে হবে। বেসিক্যালি এটা দেখার জন্য প্রপার ওয়েটা কি, রাইট ক্লিক করে নিউতে যে একটা জাভা ক্লাস তৈরি করবো, ক্লাসের নাম কি হবে, ক্লাসের নাম এটা হবে অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট, কপি করে নিই। এরপর তো জাভা আউটপুট স্ট্রিম, মানে এটা এটা কি করবে, এটা আমরা বেসিকলি এক্সটেন্ড করবে, ইনহেরিট করবে কোথা থেকে, অবজেক্ট আউটপুট স্ট্রিম। অবজেক্ট আউটপুট স্ট্রিমটা কি, এটা দিয়ে আমরা হলো যে অবজেক্ট গুলোকে রাইট করি আমাদের প্রিন্টারে বেসিক্যালি। বাট এটার সমস্যাটা কি, এটার ভিতরে একটা এই যে রাইট স্ট্রিম হেডার একটা মেথড আছে, এটা কি করে ওই হেডার ফাইলটা তৈরি করে। তো বেসিকলি যখন আমাদের হেডার ফাইলটা লাগবে না, আচ্ছা আমি কোডটা করি পরে বুঝে দেবো, এক্সটেন্ড করবো ওখান থেকে। এক্সটেন্ড করে আমি জাস্ট একটা ইয়া চেঞ্জ করতে চাই, আচ্ছা চেঞ্জ করার আগে আমার তো লাইক যদি আমি এটা ইউজ করতে চাই, এটা তো একটা কনস্ট্রাক্টর লাগবে। আমরা ওদের যে ডিফল্ট কনস্ট্রাক্টর আছে ওটাই ইউজ করবো, আমরা লাইক কোনো কিছু এক্সট্রা করবো না। তো ডিফল্ট কনস্ট্রাক্টরটা কিভাবে করবো, আমি যদি রাইট ক্লিক করে জেনারেট দিই, রাইট ক্লিক করে জেনারেট দিই কনস্ট্রাক্টর, আমার জাস্ট এই উপর ইয়া করলে অবজেক্ট আউটপুট, এই আমার ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেছে। কনস্ট্রাক্টর বেসিক্যালি যে ওদের যে কনস্ট্রাক্টরটা আছে ওটাকে কল করবে, আপনি যদি এটাকে কল করি সেম সেম অবজেক্ট তৈরি হবে। Just একটা ডিফারেন্স কি, একটা নতুন মেথড এড করবো, প্রোটেক্টেড কেন, আমরা প্যাকেজের মধ্যে ইউজ করতে চাই, কিছু রিটার্ন করবে না। রাইট স্ট্রিম এটা লাইক ওদেরই প্যাকেজ, এটা লাইক আমার নতুন ওদেরই মেথড, আমি কিছু লিখতেছি অলরেডি এক্সিস্ট করে, এটা অলরেডি এক্সিস্ট যেহেতু করে, এই জন্য আমরা একটা ওভাররাইড করতেছি, টার্গেটটাকে ওভাররাইড করতেছি মেথডের নাম। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা কি করবো, এই ক্ষেত্রে ওদের অনেক কোড আছে যে ও রাইট যেটা ওদের, আমরা চাইতেছি যখন আমরা এই অ্যাপেন্ডেবল অবজেক্ট ইউজ করি তখন কিছু রান হবে না। তো এখানে আমরা ফাঁকা রাখি, তো মানে জাস্ট রিটার্ন করবো। আর এটা হলো যে অলসো ইয়া করতে হবে, বেসিক্যালি আইও এক্সেপশন থ্রো করতে হবে, কারণ হলো যে যদি আপনি ফাইলের নাম লিখতে ভুল করেন, তো পরে প্যারাগ্রাফ যদি প্রপার এরর না পান বুঝতে পারবেন না কোথায় ভুল করছেন। তো বেসিকলি ইয়াতে, তো আমি যদি বুঝাইতে চাই কি করে বেসিকলি, আমরা নর্মালি আমরা যখন বিন ফাইল সেভ করবো ইয়াতে, নর্মালি বিন ফাইল সেভ করবো প্রথম অবজেক্টটা আমরা যে হেডার চাই, হেডার ছাড়া রিড করা যায় না একটা বিন ফাইল, তখন আমরা অবজেক্ট আউটপুট স্ট্রিমটা ইউজ করবো। অবজেক্ট আউটপুট স্ট্রিমের এই যে রাইট স্ট্রিম হেডার, এটা নর্মালি ইউজ হয়। আর যখন আমি চাই হলো যে আচ্ছা আমি হেডার চাই না, জাস্ট ফাইলটা অবজেক্টটা সেভ করে বিন ফাইলে, তখন আমরা কি করবো, এটা ইউজ, এটা এক্স্যাক্টলি এটার মতো, কারণ আমি এক্সটেন্ড করে নিছি এক্স্যাক্টলি এটার মতো। জাস্ট ডিফারেন্সটা কি, এই যে রাইট স্ট্রিম হেডার আছে না, এটা কিছু করে না। বাট নর্মাল ওদের অবজেক্ট আউটপুট স্ট্রিম যেটা আছে না, এই রাইট স্ট্রিম মেথড অ্যাকচুয়ালি কোনো না কোনো কাজ করে, মানে হেডারটা তৈরি করবে। আমার ক্ষেত্রে আমি চাইতেছি না, এটা আমরা এখন করে দেখ। হ্যাঁ, এখন কনফিউজ আছে কারণ কি হচ্ছে না হচ্ছে। এটার এক রেপিটেটিভ জিনিস হবে, এটা এক্স্যাক্টলি সেম হবে আপনাদের প্রজেক্টে হোক, পরীক্ষায় হোক। দরকার আপনার যদি ইয়া করেন লাইক ফাইলটা কপি করে নিতে হবে, এই ফাইলটা কপি করে জাস্ট কি চেঞ্জ করতে হবে, প্যাকেজটা চেঞ্জ করতে হবে, আপনার যে প্রজেক্ট ওইটার ওরকম প্যাকেজ দিতে হবে। এছাড়া বাকি সব কি এক্স্যাক্টলি সেম। আর ডেটা প্যাকেটে বেসিক্যালি আপনি যে ডেটাটা রাইট করতে চান ইয়াতে, আপনার যে অবজেক্টটা আপনি সেভ করতে চান ওই ক্লাস জাস্ট অ্যাড করতে হবে, সিরিয়ালাইজ, আর কিছুই না। এখন আমার কন্ট্রোলার কাছে যাই, তো ডেটা প্যাকেট অবজেক্ট আমি পেয়ে গেছি, এখন জাস্ট ইয়া করবো, সেভ করবো। সেভ করার জন্য আমার ফাইলের অ্যাক্সেস লাগবে, সো আমি একটা ফাইল অবজেক্ট বানাবো, ফাইল ভেরিয়েবলের নাম দিলাম ফাইল,
নিউ ফাইল অবজেক্ট। ফাইল অবজেক্টকে আমার এখানে কি দিতে হবে, প্যারামিটার দিতে হবে, আমার ফাইলের নামটা দিতে হবে। আর যেহেতু এই এটা ডেটা প্যাকেট সেভ করব, আমি এটার নাম ধরেন ডেটা ডট পি। সবসময় মনে রাখবেন বিন নামটা দিতে হবে, বিন নাম, বিন ফাইল এটা। এর আগে কি থাকবে, আপনি যে টাইপ অফ ডেটা সেভ করতেছেন। আরো প্রপার নেম হয়, অনেস্টলি প্রপার নেম হয় এটা, লাইক ডেটা প্যাকেট, এরকম এরকম নেম আরো প্রপার নেম হয়। ডেটার ছোট হাতের প্রপার নেম হয় এটা। বাট হ্যাঁ, এটাই প্রপার ডেটা প্যাকেট ডট ডেটা প্যাকেট ডট বিন ফাইল সেভ করতেছি। আর আরেকটা জিনিস, যদি আচ্ছা এখন আরো পরে দিই, ডেটা প্যাকেট ফাইল ডট বিন, এখন এই ফাইলটাকে আমার করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস কনসেপ্ট বুঝতে হবে যে এখানে দুইটা একটু কনফিউশন লাগবে। একটা আছে হলো যে ফাইল ইনপুট সিস্টেম, আর একটা আছে ফাইল আউটপুট সিস্টেম, অবজেক্ট ইনপুট সিস্টেম, অবজেক্ট আউটপুট সিস্টেম। কোনটা ইনপুট কোনটা আউটপুট, এটা কনফিউশন থাকতে পারে। তো এইভাবে চিন্তা করেন, আহ, কখন কোনটা ইউজ করবেন, কখন কোনটা ইউজ করবেন, বেসিকলি যে কখন কোনটা ইউজ করবেন এভাবে চিন্তা করবেন। আপনার সফটওয়্যার এটা, যেটা যখন এটা কোনো কিছু সেভ করবে, বিন ফাইলে হোক, টার্মিনালে হোক, ওটাকে আমরা আউটপুট, আউটপুট দেখেন না, সিস্টেম ডট আউট, এর জন্য আউটপুট হবে। আর যখন আপনি ডেটা রিড করবেন, তখন আমরা এটাকে ইনপুট, আমার ওই আমার প্রোগ্রামে কোনো যে ডেটা, তো আমি যখন ডেটা যখন আমি ডেটা সেভ করব, তখন আমি কি করব, ফাইল আউটপুট ইউজ করব, ফাইল আউটপুট স্ট্রিম। আর যখন ফাইল আউটপুট স্ট্রিমের সাথে আমি কি ইউজ করব, অবজেক্ট আউটপুট স্ট্রিম। ওকে। আর যখন আমি ডেটা মানে বিন ফাইলটাকে রিড করতেছি, রিড করে আমার প্রজেক্টে ঢুকাচ্ছি ডেটাগুলো, তখন আমি কি করব, ফাইল ইনপুট এফআইএস। আর না হলে হলো যে আরেকটা ইউজ করবো হলো যে অবজেক্ট ইনপুট ওয়াইজ। বুঝছেন, কখনো ইনপুট কখন আউটপুট, বেসিক্যালি যদি ডেটা রিড করি ইনপুট, কারণ আমি আমার ফাইলে আমার প্রজেক্টে ইনপুট করতেছি। যখন আমি আউট মানে ডেটা যখন সেভ করব, তখন আউটপুট, কারণ আমি ফাইলে ডেটা সেভ করতে প্রজেক্টের বাইরে যাচ্ছে, প্রজেক্টের কনটেক্সটে চিন্তা করি। আপনি যখন করছেন ডিবাগিং এর জন্য, যখন প্রিন্ট করছেন টার্মিনালে সিস্টেম ডট আউট প্রিন্ট, হ্যাঁ, তখন হলো যে এই জন্য ওটার নাম আউট, সিস্টেম ডট আউট, বাইরের মানে প্রোগ্রাম থেকে বের হচ্ছে। তো ওইভাবে। আচ্ছা, এখানে কি করতে হবে, আমার ফাইল তো আছে, ফাইল, তো ফাইল তো অনেক রকমের ফাইল ফাইল, যেহেতু আমার স্ট্রিম আকারে রিড করবো, স্ট্রিম আকারে যে কোনো ডেটা রিড করবো, অবজেক্ট অবজেক্ট যাই হোক, স্ট্রিম আকারে রিড করতে হলে ফাইলের ডিরেক্ট ফাইল দিয়ে করা যায় না। এই ফাইলটাকে আরেকটা ইয়াতে ফিট করতে হয়, যে কি এই এফওএস, ফাইল আউটপুট সিস্টেম, এফওএস, এফআইএস, ইনপুট, ইনপুট স্ট্রিম, সিস্টেম স্ট্রিম, বেসিক্যালি স্ট্রিম টাইপ অফ ডেটা, 0 আর 1 একসাথে স্ট্রিম টাইপ অফ ডেটা, এগুলা এটার মাধ্যমে আমরা রিড করতে পারি। আর হ্যাঁ, স্ট্রিম টাইপ অফ ডেটা রিড করলাম, আমার কি এন্ড অফ দ্য ডে কি করতে হবে, অবজেক্ট রিড করতে হবে। এইটাকে আমার আরেকটা জিনিসে ফিট করতে হবে, ওইটা কি, আমার হলো যে অবজেক্ট আউটপুট, অবজেক্ট আউটপুট স্ট্রিম, আর হলো যে অবজেক্ট ইনপুট স্ট্রিম। তো যদি এটা বুঝে থাকেন জিনিসটাকে, তাহলে জাস্ট আপনি ফাইল খুলবেন, এনি টাইপ অফ ফাইল, ওকে, এনি টাইপ অফ ফাইল খোলার জন্য ফাইল। বাট আমার স্ট্রিম টাইপ অফ ফাইল, স্ট্রিম টাইপ অফ ডেটা নিয়ে আমি কাজ করবো, এজন্য আমি কি করব, এই যে আউটপুট স্ট্রিম, ইনপুট স্ট্রিম, ফাইলে আউটপুট স্ট্রিম, ফাইল ইনপুট স্ট্রিম ইউজ করবো। আচ্ছা, স্ট্রিম টাইপ অফ ডেটা নিয়ে আমি কাজ করতেছি, স্ট্রিম 0 আর 1, 0 আর 1 রিড করতে পারতেছি, 0 আর 1 রাইট করতে পারতেছি, কোনো সমস্যা নেই। বাট এন্ড অফ দ্য ডে আমার কি লাগবে, আমার অবজেক্ট লাগবে। এজন্য অবজেক্ট আউটপুট আর ইনপুট স্ট্রিম আছে আমার ফাইলে, এটা থেকে আমি ফিড করবো এই অবজেক্ট আউটপুট স্ট্রিম, অবজেক্ট ইনপুট স্ট্রিম। বুঝতে পারছেন? হ্যাঁ। আরেকটা জিনিস অ্যাড করি আমি। আচ্ছা, অ্যাড বলে জাস্ট আই উইল অনেস্টলি বলে দিই যে আপনি যদি ফুললি সব টার্মিনোলজি না বুঝেন, তাও আপনি কিন্তু আপনার প্রজেক্টে কাজ করতে পারবেন, ফাইনাল দিতে পারবেন, এন্ড ফাইনাল দিতে পারবেন। ভাইবার টাইমে যদি আপনার ঠিক থাকে, স্যার ততটা কোশ্চেন করে না, তখনও পাস করে যাইতে পারবেন, কখনো কোনো অসুবিধা হবে না। Because আমি ওইভাবেই করছিলাম। Because আমি মানে আমি বেসিক্যালি ডাক টেপ মেথড
লাইক যে ও আচ্ছা এইটুক করে এই কাজ করে, আমি এটা কপি করতাম, কপি করে যে নিজের থেকেই নিজের প্রজেক্ট থেকে কপি করতাম, অর লাইক স্যার যারা দেখাইছে কপি করার ট্রাই করতাম, কপি করে আমি কি করতে চাইতেছি ওইটা করানোর ট্রাই। যখন কোনো কিছু মিলতেছে না হইতেছে না তখন হলো যে একটু চেঞ্জ চেঞ্জ করে করে মানে অনেক ডিবাগ করে 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 সামহাউ আই মেড ইট। আমি ফাইনালেও ভালো হয়েছে, ইয়াতেও ভালো হয়েছে, সবকিছুই ঠিকঠাক কাজ করছে। বাট এই যে অ্যাকচুয়ালি লাইক কোনটা কি হইতেছে ওটা লাইক আন্ডারস্ট্যান্ডিংটা আসেনি। এটা আমি আস্তে আস্তে লাইক লাস্ট সেমিস্টার বোঝানোরটা আমি বলতে বুঝলেন এমন হবে যে আপনাদের বলে দিচ্ছি, পরের সেমিস্টারে যে আমি লাইক আরো বেটার বুঝতে পারবো। জাস্ট এখন খুবই এটা যে অনেক কিছু জানা যায়। আমি মেনলি যেটা বুঝতে পেরেছি যদি আপনার টার্মিনোলজি দ্বারা স্কেয়ার্ড হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আল্লাহ এত কিছু লাইক আউটপুট স্ট্রিম, ফাইল আউটপুট স্ট্রিম, অবজেক্ট ইনপুট স্ট্রিম, এত কিছু বুঝতেছি না, বুঝতে অসুবিধা হইতেছে। আর লাইক যে এখানে কি হইতেছে লাইক এখানে আমি ইয়া করতেছি লাইক এক্স কি বলে জানি এই অবজেক্ট আউটপুট এক্সটেন্ড করে হলো যে আবার ইয়া করতেছি। আচ্ছা আমি সিরিয়ালাইজ কেন ইউজ করতেছি বুঝতেছি না। হ্যাঁ, ফুললি না বুঝলেও কিছুটা একটা ইনপুট আন্ডারস্ট্যান্ডিং আসেন যে আপনি আপনার প্রজেক্টে কাজ করতে পারেন। কারণ আপনি যদি আপনার প্রজেক্টে কাজ করতে পারেন, প্রজেক্টে যা যা বানাতে চাইতেছেন ওগুলো করতে পারেন, ফাইনালেও কাজ করতে পারবেন এবং আপনার স্মুথলি যাবে। তাহলে কখন অসুবিধা হবে? অসুবিধা হবে যে আপনার স্যার যদি আপনাকে কোশ্চেন করে যে আচ্ছা এখানে সিরিয়ালাইজেবল মেথড কেন, স্যার কিন্তু নর্মালি করবেন যদি আপনার ইয়া ঠিক থাকে লাইক স্যার এত টাইম ওয়েস্ট কেন করবে যদি স্টুডেন্টকে দেখে তার প্রজেক্ট ঠিক মতো ইয়া করছে, ফাইনালও ঠিক মতো দিছে, পরে যখন আপনাকে ওই লাইট মডিফিকেশন কোনো একটা কাজ দিচ্ছে তো প্রপারলি কাজটা বুঝতে পেরে করতে পারছেন, স্যার আপনাকে প্রবলেম কোশ্চেন করবেন, ছেড়ে দিন। যখন দেখেন সমস্যা আছে তখন হলো যে প্রপারলি কোশ্চেন করবে আচ্ছা এখানে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল কেন, তখন আপনাকে প্রপারলি বুঝাইতে হবে আচ্ছা কেন ইউজ করছি না ইউজ করছি। আমি যেভাবে বুঝেছি ওইভাবে বুঝতে না পারলে মানে আমি যেভাবে বুঝেছি এভাবে না বুঝাইলে স্যার যেভাবে ক্লাসে করাচ্ছে ওভাবেও যদি বলতে পারেন কিছু একটা আইডিয়া দিতে পারেন, স্যার আপনাকে ইয়া দিবে মানুষ দেবে আইডিয়া। আর ইয়া করেন না যে জিজ্ঞেস করলো যে আচ্ছা এখানে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল কেন, এখানে অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম এগুলা কেন। যদি আপনি বলেন ও আচ্ছা এসওডি ক্লাসে দেখছি এই জন্য আমি এভাবে করছি, এভাবে যদি বলেন আমাদের তো কিছু বলবো না, আমাদের তো বকা দেবেন স্যার, আমাদের কিছুই বলবে না। But উল্টা আপনারা আরো ইয়া করবেন যে দেখছেন না বুঝে কেন, বুঝতে পারছেন। আর আমরা একটু এবার একটু মোর কেয়ারফুল যে যেটা ক্লাসে দেখানো হয়নি ওটা আমরা দেখাই না, সেম ভাবে বোঝানোর ট্রাই করি, বোঝানোর স্টাইল ডিফারেন্ট থাকতে পারে। বেসিকটা আমি যেটা বলতেছি আপনি যদি ফুললি বুঝেন যে এখানে অ্যাকচুয়ালি কি হইতেছে, যে এইখানে কি হইতেছে এখানে ও মানে সিম্পল তো বুঝেন ওভাররাইড কি মেথড ওভাররাইড করতেছি, বাট ফুললিও যদি না বুঝেন কোনো ভাবলাও থাকে মানে আন্ডারস্ট্যান্ডিং এর কোনো গ্যাপ আছে আন্ডারস্ট্যান্ডিং এর, তাও কিন্তু আপনি পরীক্ষা ভালো করতে পারবেন, এ পাইতে পারবেন। আমি রেকমেন্ড করি না, বাট ওদের জন্য যে অ্যাকচুয়ালি ছেড়ে দিচ্ছে ট্রাই করেন, কপি করে না একটু শিখে শিখে ওই প্রজেক্টের টাইমে ডাকটেপ করে প্রজেক্ট বানানোর ট্রাই করেন, ফাইনাল দেন পরীক্ষা দেন, ট্রাই করেন স্যার ওরকমই ওরকম কোড থাকলে আপনাকে ওরকমই মার্ক দেবেন, নিজেই রেওয়ার্ড পাবেন। আর পরে তো শিখতে হবে, সবকিছু শিখতে হবে না, অবভিয়াসলি লাগবে। মেন কনসেপ্ট এগুলো ভালো আইডিয়া থাকতে হবে, Plus আপনি যদি এই ফিল্ডে চাকরি করতে চান এগুলোর আইডিয়া থাকতে হবে। হ্যাঁ আপনি এআই কোড করে দিতে পারেন, বাট কে বেশি অ্যাডভান্টেজে থাকবে যে ধরেন আপনি এআই আপনার কোড করে দিতে পারেন, এআই ভুল করে মানুষও ভুল করে, ডিবাগ করতে হবে অনলাইন নতুন কিছু কে বেশি প্রোডাক্টিভ থাকবে এআই নিয়ে, যে কি কোড করতে কোনো পারে না নাকি যে অ্যাকচুয়ালি পারে। যে অবভিয়াসলি যে পারে কোড করতে তার হিউজ অ্যাডভান্টেজ থাকে, তার আগেই বেসিক্যালি জুনিয়রদের তো এখন হায়ার করা আরো কমাই দিচ্ছে, মার্কেটের অবস্থা খারাপ ওইটা ছাড়াও জুনিয়রদের কমাই দিচ্ছে। বাট সিনিয়রদের তো ডিমান্ড কমতেছে, সিনিয়রদের ডিমান্ড বাড়তেছে, বাট সিনিয়র তো নাই। সিনিয়র কই থেকে আবার জব করে সিনিয়র হতে হবে আর কোনো ওয়ে নেই, নিজে নিজে করে করে শিখে শিখে নিজের প্রজেক্ট বানায় সিনিয়র হতে হবে। বাট আমি যেটা বলতেছিলাম এমন মনে করেন না যে এগুলো শেখা লাগবে না, এআই করে দেবে, এআই এআই ইউজ করবে না, এআই ইউজ করে অনেক কিছু জেনারেট করবে। আমরা এখানে এআই ছাড়াই তো কত জেনারেট করি, কনস্ট্রাক্টেড জেনারেট করি, এগুলো আগে হাতে লিখতে। বাট এআই জেনারেট করলে আপনার নিজে জানতে হবে actually কেমনে কাজ হইতে, কেমনে কেন কাজ হইতেছে, কেমনে কাজ হইতেছে, পারফরমেন্স ইয়া ডিবাগ মানে কোনো প্রবলেম থাকলে ডিবাগ করার জন্য, এআই কি কোনো কাজ করতেছে না তখন কাজ করার জন্য, লাইক পারফরমেন্স রিজন শিখতে হবে আপনি যদি এই ফিল্ডে কাজ করতে। তো অনেক পিং করলাম, এখন আসলে ভাইয়া ফাইলটা করে সেভ, ফাইল আকারে খুলছে ডেটা প্যাকেট। এখন আমি আমার আমি এখন কি করতেছি ফাইল সেভ করবো, So, আমার ফাইল আউটপুট, ফাইল আউটপুট স্ট্রিম, এই আমার ফাইল আউটপুট স্ট্রিম। আচ্ছা ফাইল আউটপুট স্ট্রিম পুরো না লিখে এফআইএস লিখে সব যে দেখাইছো, এফআইএস ইকুয়ালস টু নিউ
ফাইল আউটপুট স্ট্রিম, এখানে আমি কি দেবো, এখানে যে ফাইলটা বানাইছি না, এই ফাইলটা দিয়ে দিব কিছু, এই ফাইল। এখন একটা ইয়া দেবেন, আচ্ছা এটা পরে দেখছি, ইয়ার এরর থ্রো করবে, ওটা আমি হ্যান্ডেল করবো পরে। তো ফাইল আউটপুট স্ট্রিম নিয়ে নিলাম। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যে ইয়া না, ফাইলের নাম দিতে হবে, আর এখানে ট্রু দিতে হবে। ট্রু কেন দিতে হবে, যে লিখে দিস অ্যাপেন্ড, আমি লিখি এখন, এটা যদি না দেন কি হবে, একটা ফাইলে সেভ হবে, একটা ফাইলে সেভ হবে, পরে যখন আরেকটা ফাইল সেভ করতে একটা অবজেক্টই সেভ হবে, ওই ফাইলে যখন আরেকটা অবজেক্ট সেভ করতে যাবেন, তখন জাস্ট ওই ফাইলটা, ওই অবজেক্টটা রিপ্লেসে আরেকটা অবজেক্ট, বেসিক্যালি একটা ফাইলের মধ্যে একটা অবজেক্টে থাকবে। আপনি নতুন অবজেক্ট সেভ করতে গেলে জাস্ট রিপ্লেস হবে, রিপ্লেস হবে, রিপ্লেস হবে। আপনাকে কি করতে হবে, অ্যাপেন্ড, অ্যাপেন্ড যে আপনার প্যারামিটারটা, এখানে ট্রু দিতে হবে কোশ্চেন। সো ট্রু ইয়া দিতে হবে, ট্রু দিলে বেসিক্যালি অ্যাপেন্ড হবে। তো আমার, আচ্ছা, আমার এক সেকেন্ড, আমার একটু কল আসতেছে। আচ্ছা, তো এখন এখানে আমাদের একটু if else ইউজ করতে হবে কেন, আমি যেটা বললাম, যদি ফাইল অলরেডি, যদি ফাইলে অলরেডি কিছু থাকে, আমি অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম ইউজ করবো। আর যদি ফাইলে কিছু না থাকে, আমি ডিফল্ট যেটা সেটা ইউজ করবো। তো if, মানে এই ফাইল যদি থাকে, তখন আমি কি করবো, এবার দিয়ে, আচ্ছা ইফ যদি ফাইল না থাকে, আচ্ছা আমি কোডটা করে দিলাম। So basically, if basically not file now, files. Emulates will be something last. Also, dot x method as আমি মনে করছিলাম বাই ডিফল্ট দুটো আসলে ইউজ করতে পারবো, এটা সেভ করতেছি, সেভ বাটনে রেডি। আচ্ছা, এটা এখানে না দিই, মানে একটা ইয়ে আছে, রেখে দিই। ফাইলের একটা ইয়ে আছে, এক্সিস্ট মেথড আছেই। তো ফাইল ডট এক্সিস্ট, এটা মানে যদি এক্সিস্ট করে ট্রু রিটার্ন করবে, তাহলে ফলস রিটার্ন করবে। সো যদি ফাইল অলরেডি থাকে, যদি ফাইল অলরেডি থাকে, থাকলে আমরা কি করবো, আমাদের যে মেথডটা আছে না, ওটা ইউজ করবো, অ্যাপেন্ডেবল অবজেক্ট। আর বেসিক্যালি আচ্ছা, আগে তো ফাইল আউটপুট স্ট্রিমটা ডিক্লেয়ার করতে হবে। আর এটা এইখানে ইয়ে আনা করে ডিক্লারেশনটা বাইরে করি, বেটার। বেসিক্যালি ডিক্লারেশন বাইরে করতেছি, এখানে জাস্ট অ্যাসাইনমেন্ট করবো যে এফআই, এফআই ডিটেক্ট করলো, এন্ড ডিক্লারেশন পরে, আর আমার অবজেক্টটা, অবজেক্ট আউটপুট স্ট্রিমটা আমি ইয়া করছি, বাইরে ডিক্লেয়ার করতেছি, অবজেক্ট আউটপুট স্ট্রিম ওএস। আর যদি ফাইল অলরেডি এক্সিস্ট করে, তাহলে আমার ওএস কি হবে, অবজেক্ট আউটপুট স্ট্রিম কি হবে, একটা নিউ অ্যাপেন্ডেবল অবজেক্ট, এটা আমি নিজে লিখছি, ঠিক। এখানে আমি কি দেবো, এখানে দিব হলো যে আমার রেফারেন্স। এখন আমি একটু এররটা হ্যান্ডেল করব, এটা কি বল, অ্যাপেন্ডেবল অবজেক্টটা কি ইয়া করে, যে আইও এক্সেপশন থ্রো। তাহলে কি করবো, জাস্ট আমার ইয়াটা আছে না, অ্যাকশন ইভেন্ট আছে না, এখানে বলে দেবো, আচ্ছা তোমার কাছে একটা আইও এক্সেপশন আসবে, তুমি ওটা থ্রো করে প্রোগ্রামারকে দিয়ে থ্রো। এখন দেখেন কাজ করতেছে। So, OS, আর যদি ফাইলটা ইয়া না হয়, এক্সিস্ট করে না, তখন আমি কি করব, এফআইএস আগের মতোই থাকবে, এক্স্যাক্টলি সেম থাকবে, এফআইএস আগের মতো এক্স্যাক্টলি সেম থাকবে এফআইএস। বাট আমার ওএসটা কি হবে,
নিউ অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট না হয়ে ডিফল্ট অবজেক্ট আউটপুট স্ট্রিম দাও। আর এখানে সেম ভাবে আমি এফআইএস আইডি দিয়ে দিই। এখন একটা কোশ্চেন যেটা আমি ট্রাই, এখন একটা কোশ্চেন হতে পারে এফআইএস থেকে এখানেও ডিক্লেয়ার করছে এখানেও করছি, তাহলে বাইরে করি নাই, কোনো বাইরে করলেই তো হইতো। বাইরে না করার একটা কারণ কি, আমি হয়তো ডিরেক্টলি ফাইলের এক্সিস্ট মেথড ইউজ করে দেখতেছি যে ফাইল আছে কি নাই। এখন ধরো ফাইলটা নাই, ধরো ফাইলটা এক্সিস্ট করে না, না করলে এফআইএস যেটা আছে না এইটা, এই যে এই মেথডটা কি করবে, যদি এমন একটা ফাইল দিয়ে এটাকে যেটা এক্সিস্ট করে না, ধর ফাইলটা এক্সিস্ট করে না, আমি ওকে এই ফাইলটা ধরাই দিছি, ও দেখবে আচ্ছা ফাইলটা এক্সিস্ট করে না, আমি একটা ফাইল বানায় ফেলি। যদি এরকম করে বানায় ফেলে তখন একটা এরর, এখন একটা সমস্যা হবে কি, ওই যে ওইটাই সমস্যা হবে বেসিক্যালি, আমরা ইয়া করবো ফাইল সবসময় এক্সিস্ট করবে, আমরা এপেন্ড করার ট্রাই করবো, বাট যখন একটা নতুন ফাইলে আমরা এপেন্ড করতে হবে তখন এরর হবে। তো বেসিকলি আমার এফআইএস পরে বেসিক্যালি ইয়া ফাইল এক্সিস্ট এটা চেক করে পরে আমার ডিক্লেয়ার করতে হবে যে পরে আমার বেসিক্যালি এফআইএস অবজেক্ট বানাইতে হবে যে ফাইল প্রিন্ট করতে পারবে। সো আমার এটা ডান, এটা ডান, আমার আউটপুটে এফআইএস ডান। এখন জাস্ট আমি আমার আউটপুট স্ট্রিমটা আছে না এটা ইউজ করবো, ডট রাইট অবজেক্ট, এটা বিল্ট ইন মেথড রাইট অবজেক্ট। এখানে আমি কি দিব, বেসিক্যালি লিস্ট অ্যাড করার মতো রাইট অবজেক্ট, এখানে আমি হলো যে আমার টিপি, টিপি কি, টিপি হলো যে আমার যে অবজেক্ট ডেটা প্যাকেট দিয়ে দেবো। আর আউটপুট স্ট্রিমটা যে খুলছি না এটা বন্ধ করতে হবে প্রোগ্রাম আগে, স্ট্রিমটা বন্ধ করছি, ডেটা করাপ্ট হয়ে যেতে পারে, না আগে যেতে পারে, প্রবলেম হয়েছে, বন্ধ করে গেছে। আমার ডেটা অ্যাকচুয়ালি এখন সেভ, প্রিন্ট ফাইলে সেভ হবে, সমস্যা হবে। আর আমরা আসলে চেক করি প্রিন্ট ফাইলে ঠিক আছে না, এমনি চেক না করে কারণ ধরেন সেভ হবে, একটা মেসেজও দিয়ে আউট মেসেজ অলরেডি দেবে যে ডেটা প্যাকেট করছে। এখন আমার ডেটা প্যাকেট সেভ, এখন ডেটা প্যাকেট রাইট করতে রিড করতে হবে। আমি কি চাইছি যে ডেটা প্যাকেট আমি রিড করে ইনে ইয়া রিড, মানে প্রোগ্রামটা খোলার সাথে সাথে রিড করে টেবিলের ভিতরে দেখাবো। সো বেসিক্যালি কি করতে হবে, আমার ইনিশিয়ালাইজ মেথডে আমি রিডিং করতে লিখবো, ইনিশিয়ালাইজ মেথডে সবকিছু পার করে রি অন আছে তাকে বেসিক্যালি হচ্ছে এগুলি। আপনি যদি ইয়া করেন কোনো বাটনে ক্লিক করলে রিড করবে, হচ্ছে কি রিড করে টেবিলে দেখাবে, তখন আপনি এখানে ইয়া করে কি বলা যায়, এখানে ইয়া করে দিতে হবে বেসিক্যালি ওই কোডটা ওই মেথডের ভিতরে দিয়ে দিবেন, সেম সেম কোড আমি এখানে ইয়া করবো। তো নট অনলি আমি রিড করবো, অলসো হলো যে টেবিল ভিউতে আমি ডেটাটা দেখাই দেবো, রিড করে কই রাখবো, আমার যে একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করছেন ডেটা প্যাকেট লিস্ট এখানে রাখবো। সো রিড করার ক্ষেত্রে, রিড করার জন্য কি করতে হবে, এই প্রথম স্টেপ একদম সেট, ফাইল আমার হলো যে ফাইল ইকুয়ালস টু ফাইল, যেখানে কি হবে, এখানে হবে ফাইলের নামটা, ফাইলের নাম এরর এভয়েড করার জন্য আমি যেটা প্যাকেজ দিচ্ছি পুরোটা কপি করুন। আপনারাও আমি রেকমেন্ড করি যে কপি করে করেই করেন, কারণ আপনার যদি প্রবলেম থাকে আপনার কোডিং ফাইল রিলেটেড সবার আগে চেক করবেন বিন ফাইলের নামটা ঠিক করতেছেন কিনা, এটার কারণে প্রবলেম হয়। ডেটা প্যাকেট ডট বিন, ডট বিন, বিন ফাইল মানে ইয়া করতেছি। এখন যেহেতু আমি ডেটা বাইরে থেকে আমার প্রোগ্রামে আনবো, তাই আমি ইউজ করবো ফাইল ইনপুট স্ট্রিম, FIS equals to new ফাইল ইনপুট স্ট্রিম, আমি এখানে জাস্ট ফাইলটা ফিট করে দেবো। Okay? আরেকটা ইয়া করবো, আমরা এখানে কি করবো, চেক করবো if ফাইল এক্সিস্ট, যদি এক্সিস্ট করে আমি এটাকে নট দিয়ে দিই, যদি এক্সিস্ট না করে আমি কি করবো, ডিরেক্টলি রিটার্ন করবো। মানে কি এর মেথডের পরে আর কিছু রান হবে না। এটা কেন করতেছি, কজ যদি ফাইল এক্সিস্ট না করে এরর হতে পারে, বেটার তাই আছে এক ফাইল নেই, রিটার্ন কিছু রিড করার দরকার নেই, রিটার্ন করবো। আর এখানে হলো যে আমার অবজেক্ট অবজেক্ট আউটপুট না অবজেক্ট ইনপুট, বেসিক্যালি এটা তো লাইক এটা ওয়ান আর জিরো, এটা তো ফাইলটাকে রিড করবে, বেসিক্যালি ডিরেক্টলি ফাইলটাকে রিড করবে, এটা জিরো আর ওয়ান রিড করবে। আর এটার কাজ হলো যে বেসিক্যালি ওই জিরো আর ওয়ান থেকে অবজেক্ট বানানো। তো অবজেক্ট ইনপুট স্ট্রিম, অবজেক্ট ওয়াইএস নিউ অবজেক্ট ইনপুট স্ট্রিম,
আমি এখানে হলো এফএস ক্লিক করবো। আর এখন এই মেথডে কি করবে, তো কাজ করতেছে স্লো আমার ইয়া করাটা। এখন আমি একটা একটা করে ফাইল রিড করব, রিড করে আমি ইয়া করব, কি বলে জানি, রিড করে আমি আমার এরর স্টার্ট করবো। ওকে, তো নর্মালি আমরা ফাইল রিড করবো কিভাবে, বেসিক ওয়াই আসছে না, রিড না দিয়ে রিড অবজেক্ট, এই মেথড দিয়ে রিড করবে। বাট এটা কি করবে, একটা ফাইল রিড করবে, এটা কি করবে, আমার এই মেথডটা এক্স্যাক্টলি কি করবে, যে এটা আমরা রিড করতেছি, মুছে দিই, এবার আমি রিড করতেছি, এটা কি করবে, এই যে রিড অবজেক্ট, এটা যেমন ফাইল না, একবার রিড অবজেক্ট কল করলে একটা ফাইল, অনেকগুলো, মানে অনেকগুলো ইয়ে আছে, একটা ফাইল না একটা অবজেক্ট রিড করবে, অনেকগুলো অবজেক্ট আছে, যখন এটা একবার রান হবে এটা রিড হবে, রিডের পরে যখন আবার রান হবে পরেরটা রিড হবে, আবার রান হবে পরেরটা রিড হবে, আবার রান হবে পরেরটা, অটোমেটিকলি যেতে থাকবে, অটোমেটিকলি যেতে থাকবে, বাট আমার তো বারবার কল করতে হবে। এই জন্য আমরা কি করি, জাস্ট একটা ওয়াইল লুপ দিয়ে, আমরা জানি না যে ফাইলে অ্যাকচুয়ালি কয়টা অবজেক্ট আছে, জানার ওয়ে থাকতে পারে, ধরেন আপনি একটা ইউজ করছেন যে কোনো একটা কাউন্টার রাখছেন, আচ্ছা আমার এখানে 10টা ফাইল, 10টা অবজেক্ট আছে, 20টা অবজেক্ট আছে, ওই হিসাবে আপনি হিসাব রাখতে পারেন, ওইভাবে করে আপনি লুপ চালাতে পারেন। ইজিয়ার ওয়ে কি, আমি চালাতে থাকবো ইনফিনিট লুপ, বেসিক্যালি ওয়াইল থ্রু দিয়ে ইনফিনিট লুপ চালাতে থাকবো, যখন শেষে আসবে, আচ্ছা শেষে আসছে, তখন এটা একটা এরর থ্রো করবে, কি এরর, ইএফও, ইএফও না, এন্ড অফ ফাইল আছে, ইওএফ এর বেসিক্যালি এন্ড অফ ফাইল, মানে কি, এন্ড অফ ফাইল মানে কি, ফাইলের শেষে চলে আসছে এবং কিছু রিড করতে পারতেছে না, তখন এরর না, এক্সেপশন থ্রো করে, যাওয়ার ভিতরে এক্সেপশন থ্রো করে, আমরা এই এক্সেপশনটা হ্যান্ডেল করে আমরা বলতে পারবো, আচ্ছা আমি ফাইলের শেষে চলে আসছি, তো আর রিড করা লাগবে না। তো এটার জন্য আমার এটা ট্রাই, আমার বেসিক্যালি ট্রাই ক্যাচের কনসেপ্টে ক্লিয়ার থাকতে হবে। ট্রাই ক্যাচটা কি, আমাদের যেহেতু আমি প্রথমবার দেখাই দিই, ট্রাই ক্যাচটা সিনট্যাক্সটা একটু দেখে নিই। ট্রাই ক্যাচ হলো যে বেসিক্যালি ট্রাই এর ভিতরে আমার কিছু একটা কোড থাকবে, বেসিক্যালি আমার এই ফাইল রিডের কোড এন্ড ক্যাচ, এখন ফাইল রিডের কোডটা বলো যে একটা এরর থ্রো করবে, আর এটা আমি তাই না, বেসিক্যালি এখানে আমার ফাইল রিডের কোড থাকবে, এই কোডটা রান হবে একটা এরর থ্রো করে, আপনি যখন প্রোগ্রামে কোনো ভুল করছে তখন দেখি যে টার্মিনালে লাল লেখা আসে না, এই এক্সেপশন পাইছে, ওই এক্সেপশন পাইছে, তখন ট্রাইটা কি করবে, একটা এক্সেপশন থ্রো করবে। ওকে, থ্রো করলে যদি আমি ট্রাই না দিতাম, ওর যদি এক্সেপশন থ্রো করতো, আপনার ওই ইয়া হইতো, লাল লেখা আসতো, আপনার প্রোগ্রামটা রান হওয়া থেকে বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত, মানে আপনাকে এরর এক্সেপশন দেখাই যে কোনখানে ভুল হয়েছে। আমি যদি ট্রাইয়ের ভিতরে দেই, ট্রাইয়ের ভিতরে যদি আমি কি করবো, আচ্ছা এক্সেপশনটা থ্রো করবে, থ্রো আপনার কাছে থ্রো না করে, প্রোগ্রাম বন্ধ না হয় থ্রোটা কোথায় যাবে, এই ক্যাচের কাছে চলে আসবে, এই ক্যাচটা হলো যে এক্সেপশনটা ধরবে, এক্সেপশন ধরছে, ধরার পরে এই কোডটা রান হবে, আচ্ছা এই এক্সেপশন হয়েছে, যেটাই যেটা আমি লিখবো এটাই। আর আমি কি করব, আচ্ছা আরেকটা জিনিস, এক্সেপশন, এরর, এগুলো কোনো ইয়া না যে আচ্ছা এরর ছাড়া কোড লিখতে হবে, এটা লাইক কোনো ইয়া না, লজিক্যাল থিঙ্কিং, আপনার কোডে এরর থাকবে, আপনার কোডে এক্সেপশন থাকবে, আপনার জাস্ট ওই এক্সেপশন গুলাকে গ্রেসফুলি হ্যান্ডেল করতে হবে, সুন্দর করে এলিগেন্টলি হ্যান্ডেল করতে হবে। আরেকটা সুবিধা, ওই এক্সেপশন হ্যান্ডেল করা, এটাও কিন্তু আপনার কোডের পার্ট, বেসিক্যালি আমি এক্সেপশন থ্রো, যদি ইয়া এক্সেপশন থ্রো না করতো, এন্ড অফ ফাইল রিচ যদি এক্সেপশন থ্রো না করতো, আমি বুঝতামই না শেষে আসছে, আমি স্ট্রিট করে যেত। তো বেসিক্যালি এক্সেপশনটা থ্রো করে দেখে আমি বুঝতে পারছি যে শেষে আসছে, আমি ওটা ইউজ করতে পারছি। আমার ক্ষেত্রে আমি কি করব, বেসিক্যালি ফাইলটা রিড করবে, রিড করতে করতে শেষে চলে আসবে, ইএফও এরর থ্রো করবে, ইউএফও এররটা ক্যাচ করবে, ক্যাচ করে এসে আমি হলো যে লুপের থেকে বেরোয় আসবে, বলবো যে আচ্ছা আমি ফাইলের শেষে চলে আসছি, এটা ইউজ করবো। আর আরেকটা এখানে এক্সেপশন ই যদি দিয়ে দেই, যত এক্সেপশন হোক, যে কোনো এক্সেপশন হোক ওইটাই থ্রো করবে, বাট আমি স্পেসিফিকলি দুইটা এক্সেপশন চেক করব, যদি আমি ইএফও এরর পাই, ইএফও পাই, তখন আমি প্রিন্ট করবো আচ্ছা আমি ফাইলের শেষে চলে আসছি। আর আরেকটা এরর হবে ক্লাস নট ফাউন্ড, ওটার মানে হলো যে আপনি যে আমি যে ডেটা প্যাকেটে কনভার্ট করবো, ওইখান থেকে কি জেনারিক অবজেক্ট রিড করতেছি, ওটা আমি ডেটা প্যাকেটে কনভার্ট করবো, কনভার্ট করার টাইমে যদি এই জাভা ভার্চুয়াল মেশিন
এই ডেটা প্যাকেটটা খুঁজে না পায় তখন হলো যে এরর দিবে যে তখন হলো যে খুঁজে না পাইলে আমাকে এরর দেবে ক্লাস নট ফাউন্ড। আমি যে ট্রাইলে লাইক ও করতে পারি একটা এই যে বেসিক্যালি করতে পারি যে একটা এক্সেপশন দিয়ে হ্যান্ডেল করে দিতে পারি, বাট আমি এখানে দুইটা ইউজ করবো। কারণ কি বেটার বেটার হলো যে আমি এন্ড অফ ফাইল রিচ হলে আমি জাস্ট ফাইলটা মানে রিড করা বন্ধ করব। আর যদি আমি ক্লাস নট ফাউন্ড পাই মানে কি আমার মানে যে ডেটা প্যাকেট ক্লাসটা আছে না, এটা পাচ্ছে না মানে কি আইদার ডেটা প্যাকেটের নাম চেঞ্জ করা হয়েছে অনলাইন কিছু না কিছু চেঞ্জ করা হয়েছে, কিন্তু এরর আছে, অ্যাকচুয়াল বাগ আছে, নট মানে এক্সপেক্টেড বাগ তো এন্ড অফ ফাইল অ্যাকচুয়াল বাগ আছে, ওটা আমার ফিক্স করতে হবে, এটা প্রপার মেথড দিব নিজে। একটা জিনিস বলতে হইতে পারেন যে আপনার মিডের আগে আমি যত ক্লাসগুলো নিছি ওগুলো অনেক সিম্পল ছিল, লাইক সিমিলার কনসেপ্ট রিপিট করতে করতে গিয়ে করছি। বাট মিডের পরে ইউএমএল বাদে এই দুইটাই ক্লাস, সিন সুইচিং এই দুইটাই অনেক একটু হেভি হ্যান্ডেল, লাইক অনেক কিছু থ্রো করতেছে, এক্সেপশন হ্যান্ডেলিং, এই বিন ফাইল সিরিয়ালাইজেশন, অনেক কিছু করতেছে। কাজ আমি তাহলে কি এই পর্যন্ত অ্যাকচুয়ালি সিরিয়াস ভাবে আসছে, লাইক ফাইনাল দাও চিন্তা করতেছেন, প্রজেক্টে কাজ করতেছেন, তাদের কাছে তাদের এটা নিতে পারার কথা already, because অনেক কিছু এই মানে ইনহেরিট করা পর ওভাররাইট করা এগুলো অলরেডি ক্লাসে কভার করে আসছে। এই জন্য আমি কতটা ইনডেপথ যাচ্ছি তার হ্যান্ডেল করতে পারবে না। যদি না পারেন তাহলে আপনার প্রিভিয়াস ক্লাসের লেকচার আমার গুলো না স্যারেরটা দেখেন, কারণ আমি আই ডোন্ট থিঙ্ক আমি করেছি ওভাররাইটিং পরে এক্সটেন্স ইনফ্লুয়েন্স এগুলো এতটা ডিপলি পড়াইছি। সো আমার প্রথম স্টেপ কি, এটা যাতে বারবার কল হয় একটা লুপ তৈরি করতে হবে। আমি একটা জাস্ট ওয়াইল লুপ ইউজ করবো। আচ্ছা, ওয়াইল লুপের আগে আমার একটা ট্রাই ক্যাচ ব্লকে কোডটা করতে হবে। কেন? এই এন্ড অফ ফাইল আমি ক্যাচ করতে পারবো। ওকে, তো ট্রাই করবো কি এই ওয়াইল লুপ রান করা। ওয়াইলটা ইনফিনিটি রান হবে, এই জন্য ট্রু, ইনফিনিটি রান হবে ট্রু। ওয়াইল লুপটা কখন ভাঙবে? যখন এই যে ইএফ এরর আছে না, এটা যখন পেয়ে যাবে তখন এই ওয়াইল লুপটা ভাঙবে। ওকে, সো ওয়াইল ট্রু আমি কি করবো, একটা একটা করে অবজেক্ট রিড করবো। আমার অবজেক্টটা রিড করবো কই থেকে, ওয়াইএস থেকে, রিড অবজেক্ট। ওকে, এখন এই অবজেক্টটা আমি সেভ করবো কই, অবজেক্টটা সেভ করবো ধরেন ডেটা প্যাকেট। কোন টাইপ অফ অবজেক্ট আগে দিতে হবে, ডেটা প্যাকেজ। তো ডেটা প্যাকেজ, ডেটা প্যাকেজ ইকুয়ালস টু দিস। আর এটা কি রিটার্ন করবে, জেনারিক টাইপ অবজেক্ট রিটার্ন করবে। এটাকে আমরা কনভার্ট করতে হবে। কনভার্ট করবো কিসে, কনভার্ট করবো আমি আমার যেটা এই ডেটা প্যাকেজ। এখন এটা দুইটা এরর থ্রো, একটা এরর থ্রো করবে এই যে ক্লাস নট ফাউন্ড, এটাও আমি হ্যান্ডেল করবো। ওই যে এন্ড অফ ফাইল এক্সেপশন ওটাও হ্যান্ডেল করবো। আচ্ছা, হ্যান্ডেল করার আগে আমি তো রিড করছি, রিড করে এখানে রাখছি, এখানে কি একটা ডেটা প্যাকেট রিড করে পরে আমি কি করবো, আমাদের ডেটা প্যাকেট লিস্ট আছে না, এখানে আমি জাস্ট আমার ডেটা প্যাকেজটা অ্যাড করে দিই। তাহলে আমি জাস্ট লিস্ট থেকে ইউজারদের দেখাই দিতে পারি ডেটা প্যাকেট লিস্ট অ্যাড করে দিই। এখন ক্যাচ করবো কি দুইটা এক্সেপশন ক্যাচ করবো, এটা লাইক ম্যান্ডেটরি। এখানে এটা ম্যান্ডেটরি, ওটা কি, ইয়া I end of I have exception as the এই এক্সেপশনটা আসলে কি করবো, এই এক্সেপশনটা আসলে আমি কি করবো যে আমি প্রিন্ট করবো রাইট end of file list, okay, end of file list। আর আরেকটা এক্সেপশন কি, এই যে ক্লাস নট, আমি যদি এখানে দিয়ে দিতাম এই যে এক্সেপশন, এটা না দিয়ে এক্সেপশন দিয়ে দিতাম, এরর চলে যেত, এটাও কাজ করতো। বেটার হয় আপনি যেগুলো জানেন ওই এক্সেপশন গুলো ইউজ করেন, আপনি প্রপারলি আরো করতে পারবেন। ফাইল শেষে গেছে, এন্ড অফ ফাইল আসছে মানে কি ফাইল শেষে গেছে। আর যদি ক্লাস নট ফাউন্ড আসে মানে কি আমার যে এই যে ডেটা প্যাকেট ক্লাসটা আছে না, এটাতে কনভার্ট করতে পারতেছে না, কোনো একটা এরর হচ্ছে। তো ক্লাস নট ফাউন্ড, ক্লাস নট ফাউন্ড এটা যদি আসে তাহলে আমি লাইক সিস্টেম ডট আপনার নিজের জন্য মানে এই ইয়াতে কনভার্ট করতে পারতেছে না, এটা কনভার্ট করতে পারতেছে। আরেকটা জিনিস যে আচ্ছা ইএফও মানে কি, এটা জাস্ট আপনার ভেরিয়েবল এররটা না,
এই এররটা হ্যান্ডেল করো, এই ভেরিয়েবলে রাখো এরর এক্সেপশনটা। ওকে, এই যে এন্ড অফ ফাইল আমি এটা সংক্ষেপে লিখছি, আর এই যে এটা কি ক্লাস নট সংক্ষেপে লিখছি, এটা আপনি অন্য কিছু লিখতে পারেন, কিও লিখতে পারেন, সমস্যা নেই। এখন আমার রিড করাটা আমার ইয়াতে চলে আসছে সব, কি বলে, আমার অ্যারে লিস্টে চলে আসছে। এখন জাস্ট টেবিলে রাখবো, প্যাকেট টেবিল আর প্যাকেট আইটেম আর অ্যাড অল, আমি জাস্ট অ্যাড করবো, ক্লোজে কি আমার অ্যাড করবো, এটা থেকে একটু করছি, আমরা একটু রান করার ট্রাই করি। Okay, আমার ইয়া কিছু নাই যেহেতু এই জন্য কাজ করছিলাম, এটা আমি ধরেন ইয়া ওয়ান ডেটা আমন 2 জিবি, ভ্যালিডিটি 3 দিন, প্রাইস 200 টাকা, এগুলো রেখে চাইবো। ডেট একটা ডেট প্যাকেজ এসে পড়ছে, আমি ধরেন টেক্সট 2 দিলাম, এবিলিটি এটা এমন আছে এটাও দিলাম, ধরেন 300 টাকা। ডেট প্যাকেজ দুইটা চলে আসছে, আমি এখন কি করবো, প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছি। নর্মালি কি হতো, আমার সব ডেটা চলে যেত, এখন দেখে অ্যাকচুয়ালি কোড কাজ করতেছি কিনা, রান করি। এই যে দেখেন আমার অলরেডি চলে আসছে, আর এটা কি পিন ফাইল থেকে রিড হয়েছে। ওকে, আর পিন ফাইলটা কোথায় আছে, পিন ফাইলটা আছে, আমি আচ্ছা দেখি আমার পিন ফাইলটা কোথায় আছে। এই যে ডেটা প্যাকেট ডট পি, আবার যদি ইয়াটা খুলি, এই যে এই যে ইয়াটা না, এই যে ডেটা প্যাকেজ আকারে সেভ হয়েছে, বুঝছেন। বেসিক্যালি আমার আপনার প্রজেক্টের যে রুট মেইন ফোল্ডার ওইখানে সেভ। এখন আপনি একটা কাজ করতে পারেন, জাস্ট এখানেই রাখতে পারেন, কোনো সমস্যা নেই ডেটা প্যাকেট। তো আপনার গিট ইগনোর আছে না, গিট ইগনোরে ডেটা প্যাকেটটা অ্যাড করে দিয়ে মেইন ফাইল আপনি চান কিভাবে পুশ করবেন না যেটা। আর হলো যে ইয়া, আর কি জানি মেইন ফাইল আকারে ইয়া হয়েছে না, আপনার সবার ফ্রেন্ডদের যদি বিন ফাইল এখানে সেভ করেন কোনো সমস্যা নেই, কোনো মার্ক কাটা হবে না, এখান থেকে জাস্ট বিন ফাইল আপনার 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 গুলো এখানেও থাকবে, আপনার টিমমেট গুলো এখানে থাকবে, এখান থেকে রিড করে করে কাজ করবেন, ওটাও কোনো সমস্যা নেই। আর আপনি যদি চান যে ও আপনি ফোল্ডার ফোল্ডার করে করতে চান, মানে গোছানোর জন্য, ওইভাবে করতে পারেন, জাস্ট বেসিকলি ইয়া করে দিবেন। আমি একটা ইন্টারনেট শিওর জিপিটি হেল্প নিয়ে, অনলাইনের হেল্প নিয়ে বেসিকলি এই যে ডেটা প্যাকেটের আগে স্ল্যাশ দিয়ে এভাবে লাইক ডেটা প্যাকেট স্ল্যাশ হলো যে ফোল্ডার স্ল্যাশ এরকম করে সেভ করতে পারেন, ফোল্ডার সেভ সেভ ট্রাই করেন, ট্রাই করে দেখুন কি হয়। আমার এক্সাক্টলি খেয়াল নাই দেখে আমি এক্সাক্টলি বলতে পারছি না, বাট কত বলতে। আচ্ছা, তো এখন আরেকটা আমরা জিনিস অ্যাড করার ট্রাই করতেছিলাম, যে ওই ইয়া করা, বেসিক্যালি বাটনে ক্লিক করলে বাটনে ক্লিক করলে আরেক আমি চাইতেছি কি এখান থেকে ধরেন একটা কেউ সিলেক্ট করবে। আচ্ছা রান করে দেখ, এটা প্যাকেট আছে রাইট, এখান থেকে কেউ যদি ক্লিক করে, ক্লিক করলে আরেকটা সিনে তাকে জাস্ট প্যাকেজের ডিটেল দেখাবে। আপাতত আমি জাস্ট এটার পোস্টিং দেখাই দেবো, ওই ইয়ার দেখাই দেবো, বাট আপনি লাইক আমি জাস্ট দেখাচ্ছি এক সিন থেকে আরেক সিনে কিভাবে ডেটা পাস করতে পারেন এই এভাবে এই ইয়ার মধ্যে। পোস্টিং আছে, চলো পোস্টিং আছে, পোস্টিং আমার এফএক্স এর ওটা আছে, ওগুলো বের করি, বাটন এড করে। তো এটা তো ডেটা বাটন এড অপারেট করি, তো ডেটা ডিটেল সেভ করি, আপডেট করি, ইয়াতে চলে আসছে, চলে আসছে। বাট আমার একটা নতুন এফএক্সএমএল বানাতে হবে যেখানে আমি ডেটাটা দেখাবো। ওকে, ওটা আগে করি। একটা নতুন এফএক্সএমএল, তো ডেটা ভিউ আর এফএক্সএমএল এক্সাম্পল জেনারেট করি। যদি এটা নিয়ে কনফিউশন থাকে কিভাবে কাজ কি, আমি এখানে এক্সপ্লেন করবো না বেশি। একটা প্রিভিয়াস যে লেকচারটা আছে ওখানে দেখান কিভাবে লাইক ডেটা পাসিং করা হয়, এটা জাস্ট মেক সেন্স করবে। আপডেট করলাম,
আমার কন্ট্রোলার, দুইটা কন্ট্রোলার, এটা আমি কন্ট্রোলার। এখানে আমি কি চাই যে জাস্ট এটা তো দেখাই দিই প্রিন্সিপাল লেভেল একবারে এই না, এটা আমি কন্ট্রোলার কন্ট্রোলার দিয়ে করি লেভেল করবো জাস্ট এটা দেখানোর জন্য। মানে এটা ভিউ এটা ভিউ দেখো করে একটা বাটনের করে ব্যাক বাটন ব্যাকে যাওয়া, এটা ভিউ আছে ব্যাকটা একটু বড় করে তো ইয়া করি, র্যাপ অন করি আর টেক্সট একটু ফন্ট সাইজ একটু বড় করে সুন্দর করে একটু বড় করে দেবো টেক্সট করি। ওকে কিছু আপডেট করবো কন্ট্রোলার এটা ভিউ এটা ভিউ এটা ভিউ করতে দেবো। আমি কি ইয়াদ এরিং অ্যাড করে নিই বাটনের মেথড অ্যাড করে নিই। হ্যাঁ তো ব্যাক বাটন ব্যাকে যাবে একটা ইয়া করা লাগবে না। আমি ওখান থেকে এখানে ডেটা পাঠাবো, ডেটা রিসিভ করার জন্য একটা মেথড লিখতে হবে, এটা ফরম্যাট একটা পাবলিক পাবলিক পরে কি ভয়েড কিছু করবে না, মেথডের নাম কি ধরেন ডেটা ভিউ, ডেটা ভিউ মেথড। এটা হলো যে একটা ডেটা প্যাকেট নিয়ে নিবে, কি করবে তোমার যে ভিউ লেভেলে সেট টেক্সট করবে আপনাকে ইনপুট করছে, এটাই কিছু না। এখন স্পিড কন্ট্রোলারে কি করব, সবার আগে আমার এক্সএমএলটা লোড করবো। এক্সএমএল লোডার এক্সএমএল লোডার এক্সএমএল লোডার এখানে একটা লোড ক্রিয়েট গেট ক্লাস और গেট রিসোর্স এখানে আগে আমার এক্সএমএল এর নাম দিব এটা যদি এখানে কনফিউশন থাকে যে কি হচ্ছে না হচ্ছে আমি আবার প্রিভিয়াস লেকচারটা থেকে অনেক ডিটেইলড এক্সপ্লেনেশন আছে আমার সি সি নিউ সি সিনটা কি হবে আমাদের এক্সএমএল লোডার লোড ওকে, এটা একটা এক্সেপশন থ্রো করবে তো এটা হ্যান্ডেল করে আমি এটাকে আবার থ্রো করে দেবো তো এক্সেপশন স্টেজের ক্ষেত্রে আমার কারেন্ট স্টেজটা বের করতে সেম করে রাখতেছি, সেমটা রাখবো তবে হচ্ছে ইয়া করে সবার আগে এখন ইভেন গেট সোর্স একটা বাটন সেটাকে একটা নোটে কনভার্ট করি তো করা লাগবে এটা একটু করবো নোট থেকে আমি গেট সিঙ্ক পাবো, গেট সিঙ্ক থেকে গেট উইন্ডো পাবো এন্ড উইন্ডো অবজেক্টটাকে আমাকে স্টেজ অবজেক্টে কনভার্ট করতে হবে স্টেজ। এখন আমি আমার স্টেজ ডট স্টেজ ডট এক্সিট এখানে জাস্ট আমি আমার সেটটা দিয়ে দেবো, স্টেজের টাইটেলটা চেঞ্জ করে দিই স্টেজ ডট সেট টাইটেল হবে ভিউ লাস্ট স্টেজ ডট আমার একটা জিনিস অ্যাড করে নি ডেটা পাস করে নি
ডেটা সবসময় পাস করবো এফএক্সএমএল লোড হয়ে যাওয়ার পরে। তো কিভাবে পাস করবো? আগে ওই কন্ট্রোলার কাজটা লোড করতে হবে। এটা আমার ডেটা ভিউ কন্ট্রোলার ডেটা ভিউ কন্ট্রোলার ইকুয়ালস টু ডেটা ভিউ কন্ট্রোলারটা কিভাবে পাবো? সিম্পল সিম্পল গেট কন্ট্রোলার গেট কন্ট্রোলার এই এফএক্সএমএল থেকে আমি এই এফএক্সএমএল এর এটা তো এটাই, এটা হচ্ছে just এটাই, এটার গেট কন্ট্রোলার দিয়ে এটার কন্ট্রোলার পাইছি। এটার কন্ট্রোলার পেয়ে গেছি, আমি জাস্ট এই কন্ট্রোলারের হলো যে আমি ডেটা ভিউ কল করবো, এখন ডেটাটা পাস করতে হবে। এটা আমি কই থেকে পাবো? যে ইউজার টেবিল থেকে সিলেক্ট। সো ডাটা টেবিল ডট গেট সিলেকশন মডেল ডট গেট সিলেক্টেড। এখানে কি করতেছে? আমি টেবিলটা সিলেক্ট করতেছি, এখান থেকে গেট সিলেকশন মডেল সিলেক্ট করে গেট সিলেক্টেড আইটেম নিতেছি। বেসিক্যালি কি করবে? ইউজার যেটা সিলেক্ট করে আছে, যেটা হাইলাইট করা আছে টেবিলে, ওটার ডেটাটা এখানে রিটার্ন করবে। আমি জাস্ট এই অবজেক্ট এখানে ফিট করে দিতেছি। আমি ইন্টারনেট শিওর না কাজ করবে কিনা, কাজ না করলে আমি চেঞ্জ করতে, তাই না? ধরেন আমি ইউজার এখানে ক্লিক করছি, আমি এটা ডিটেল দেখতে চাই, যদি বাটনে ক্লিক করি, হ্যাঁ দেখাইতেছে যে ডেটা প্যাকেজ নেম। আচ্ছা, এখানে অনেক কিছু মেজর ভুল করছে, আমরা খেয়াল করিনি। ডেটা প্যাকেজ নেম রিচার্জ সঙ্গে সেভ হয়েছে, এটা মনে হয় আমার আগে যে প্রজেক্ট করছিলাম তখন বলছিল যে আমার এটা ফিক্স করি। হ্যাঁ ফিক্স তো বুঝবে, আচ্ছা ভুলটা কি ছিল বলে যে আপনারা ফিক্স করে ডেটা প্যাকেজ নেম। এই যে এখানে এভেলেবিলিটি, এখানে চাচ্ছে কি এভেলেবিলিটি, বাট আমি এখানে ইনপুট দিছি কি, ইনপুট দিছি হলো যে চেক করছি এই যে এখানে, এখানে সিরিয়ালটা মেনটেন করে যে কনস্ট্রাক্টর বানাইছে ওই কনস্ট্রাক্টর সিরিয়াল মেনটেন করে পরের ডেটা গুলা একটু করে ফিক্স করে ফেলবো। এটা সাইড বাই সাইড এটা দেখে দেখে জাস্ট আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ দেখে দেখে জাস্ট কনস্ট্রাক্টর দেখে দেখে আমি আমার অফারেন্স সবার আগে ঠিক আছে, পরে হলো এভেলেবিলিটি, এটা হবে এভেলেবিলিটি। ওকে, পরে পরে প্রাইস। ওকে, পরে দিছে প্রাইস, আমি তো ভ্যালিডিটি দিচ্ছি দেয়া। পরে প্রাইস, প্রাইসের পরে কি ভ্যালিডিটি, এখানে হবে ভ্যালিডিটি, এখানে এরর দেখাচ্ছে। একটা কাজ করি, পুরোটা মুছে নতুন করে লিখে দেখে দেখে পুরোটা মুছছে, এটা ফলো দিচ্ছে। তো সবার আগে কি অফারেন্স, পরে পরে বললো যে অরেঞ্জ, পরে প্রাইস, পরে ভ্যালিডিটি, পরে ডেটা অ্যামাউন্ট, পরে প্যাকেজ, প্যাকেজ এক্সপেক্টেড 6 একটা মিসিং মিসিং। অরেঞ্জ অ্যাভেলেবিলিটি দেই, এখানে একটা অ্যাকাউন্টটা ঠিক আছে। তারপরে দেখি আমি নতুন একটা প্যাকেজ বানাই, কেউ একটু চেঞ্জ করছে প্যাকেজ নেম টু একটা একটা ক্রিয়েট প্যাকেজ চলে আসছে। এটা সিলেক্ট করছে, আমি এই যে গেট সিলেকশন মডেল, গেট সিলেক্টেড আইটেম এটা সিলেক্ট করছি। পয়েন্ট ডিটেল, এই যে নেম নিউ টেক্সট কিন্তু আসছে। বেসিক্যালি আপনাদের ব্যাক বাটনটা দিয়ে ব্যাক বাটন জাস্ট সিম্পল, আমি যে কোডটা করলাম না নতুন, এইটারই এই কোডটা কপি করবো, কপি করে কন্ট্রোলারে ব্যাক বাটনে বসাই দিব, কি চেঞ্জ করবো, আমার এটা করা লাগতেছে না, এটা চেঞ্জ করবো। আমি কোথায় সুইচ করতেছি মেইন, এটা চেঞ্জ করবো। আর লোডের জন্য এখানে
এই রিলটা দেখতেছি, এই ব্যাক বাটন এরর হচ্ছে। এটা কি মেইন নাম ছিল? আর মিড ছিল, আমি এপিক্স এগুলোর নাম বলেছি। সিলেক্ট করে হচ্ছে ব্যাক বাটনের কাজ করতেছে, 20টাও ব্যাক বাটনের কাজ করতেছে। তো আজকে আমি আর কিছু দেখাবো না এটা নিয়ে, এটাই অনেক। আই থিঙ্ক একটা জিনিস দেখানো, এটা আপনারা নিজেরাই পারেন, যারা একটু করতে পারেন ওরা অনেক ফাইল কেমনে ডিলিট করতে পারি আপনারা ফিগার আউট করে নিতে পারবেন। আর দেখি পরে আমরা করবো, পরে একটা যদি ক্লাস নিই, ডিপেন্ডস অন আমার পরীক্ষার ক্লাসে কিনা, পরে একটা যদি ক্লাস নিই আমরা আরেকটা বাটন অ্যাড করার ট্রাই করবো, যে ডিলিট বাটন। সিলেক্ট করে ডিলিট করলে ডেটাটা ডিলিট হবে, টাইপ টেবিল থেকেও চলে যাবে। ট্রাই করি, আমরা ট্রাই করবো। তাহলে এ পর্যন্তই। তাহলে এ পর্যন্তই। Thanks for joining. কারো কোনো কোশ্চেন আছে আজকে যা করাইছি এটা নিয়ে? বুঝতে অসুবিধা হয়েছে এনিথিং? বুঝতে না থাকলে আজকে রিপোর্টিং আজকে আপলোড করে দেবেন, বেশ ভালো লাগবে।